আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। গজ কাপড় দিয়ে চমৎকার একটি কামিজের ডিজাইন আজকে সেলাই করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো কামিজের কাপড়টিকে আমি আগে থেকে কেটে নিয়েছি। এখানে আমি সামনের গলায় ডিজাইন করার জন্য একটি কাপড় আমি এখানে 2 ভাঁজ দিয়ে নিলাম। এই কাপড়টি এখানে চওড়ায় আছে 7.5 ইঞ্চি এবং লম্বায় আছে মোট 12.5 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টির উপরে এভাবে কামিজের সামনের গলার অংশ এভাবে রেখে তারপর আমি এখানে গলার ডিজাইন অনুযায়ী এখানে মার্ক করে নিব। তো কামিজের মধ্যে আমি এখানে আগে থেকে কামিজের মেইন কাপড়ের মধ্যে গলার ডিজাইনটিও কেটে নিয়েছি। এবার টুকরো কাপড়ের মধ্যে আমি সেই অনুযায়ী গলার ডিজাইনটি কেটে নিব। এবার সাইড থেকে এখানে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকু আমি এভাবে কেটে নিব। এবার কামিজের এই কাপড়টিকে আমি সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর এখানে বগলের সাইড থেকে আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করব। তো কাপড়টি এখানে ডিজাইনটি করার জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার গলার এখানে লম্বা সাইড থেকে এখানে আমি আবারও 5.5 ইঞ্চিতে মার্ক করে নিব। নিয়ে আমি এখানে বগলের সাইডে যে 5.5 ইঞ্চিতে মার্ক করেছি সেই দাগের সাথে আমি এভাবে মিলিয়ে দিব। তো ইঞ্চি টেপটাকে এভাবে সামনের দিকে একটু একটু করে সামনে নিয়ে তারপর আমি মার্কটি করে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী আমি এখানে দাগটিকে মিলিয়ে দিব। এবার আমি এখানে জামার যে মেইন কাপড়টি সেটির উপরে এভাবে কাপড়টিকে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কাটিংটি কিভাবে করব। তো এখানে আমাদের গলার ডিজাইনটি এরকম হবে। এবার মার্ক অনুযায়ী আমি এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। এবার কাপড়টিকে আমি আপনাদেরকে মেলে দেখাচ্ছি যে কাপড়টি আমি কীরকম ডিজাইনে তৈরি করেছি। এবার এখানে আমি কামিজের যে জামার অংশটি সেটিকে উল্টো সাইডে রাখবো এবং এখানে গলার ডিজাইনের টুকরো কাপড়টিকেও আমি উল্টো সাইডটা উপরের দিকে রেখে এভাবে সেলাইটি করে নিব। তো সেলাইটি করে নিলাম। এবার আমি এখানে ছোট করে কাট বসিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে সেলাইয়ের অংশে যেন কোনো কাট না পড়ে। তো ছোট ছোট করে এভাবে আমি কাটিং করে নিব। এভাবে কেটে নিলে কাপড়টি যখন উল্টিয়ে নেওয়া হবে তখন খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কাপড়টিকে উল্টিয়ে নেওয়া যাবে। তো এবার আমি কাপড়টিকে এভাবে উল্টিয়ে ঠিক পাশে নিয়ে আসব। তো কামিজের এখানে সামনের গলার মধ্যে যেহেতু আমি ডিজাইনটি করছি আমি কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি ঠিক পাশের উপরে কাপড়টিকে এভাবে আমি উল্টিয়ে নিলাম। তো এখানে আমি আরেকটি কাপড় নিয়েছি। কাপড়টি এখানে চওড়ায় আছে 3 ইঞ্চি এবং লম্বায় আছে প্রায় 60 ইঞ্চির মতো। তো কাপড়টিকে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে 2টা ভাঁজ করে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব। তো পুরোটাতে আমি এভাবে কুচি দিয়ে সেলাইটি করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এবার এখানে আমি গলার ডিজাইনের মধ্যে এই কাপড়টিকে লাগিয়ে সেলাই করে নিব। তো কাপড়টির এখানে যে সেলাইয়ের পাশটা আমি এখানে সেলাইয়ের সাথে মিল রেখে আমি এখানে সেলাইটি করে নিব। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি কাপড়টিকে এখানে কিভাবে রাখছি। তো কুচি দেওয়া কাপড়টিকে এভাবে রেখে আমি পুরো রাউন্ডে সেলাই করে দিব। তো আপনারা গজ কাপড় দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে প্রিন্টের গজ কাপড়ের উপরে এই ডিজাইনটি করছি। আপনারা চাইলে এখানে এক কালারের কামিজ তৈরি করলে কিংবা গোল জামা তৈরি করলে সেখানেও কিন্তু এভাবে গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজভাবে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে একবার দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই ডিজাইনটি তৈরি করছি। তো এই কাপড়টিকে এখানে লাগিয়ে নেওয়ার পর এবার নিচের দিকে এভাবে ঘুরিয়ে এবার আমি একটি চাপ সেলাই দিয়ে দিব। এতে করে কাপড়টি খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে এখানে সেলাই করে সেট করে নেওয়া যাবে। তো আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি এখানে লেস ব্যবহার করব। তো আমি এরকম জামার কালারের সাথে মিল রেখে এরকম আমি নীল রঙের একটা লেস নিয়ে নিয়েছি। তো এই লেসের মধ্যে একটু কিন্তু কাজ করা আছে। তো একটা সুন্দর ডিজাইনের আমি এরকম চিকন একটি লেস নিয়ে এখানে এভাবে বসিয়ে দিব। এতে করে এই গলার ডিজাইনটি কিন্তু আরও অনেক আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে। তো এই সাইডটা তো আমি এখানে আরেকটি সেলাই করে নিচ্ছি।
তো আপনাদের হাতের কাছে লেস না থাকলে আপনারা লেস ছাড়াও কিন্তু এভাবে গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। এভাবে দেখতেও কিন্তু এই ডিজাইনটি অনেক সুন্দর লাগে। এবার নিচের এই লেসটি ঠিক 1 ইঞ্চি উপরে আমি এখানে আরও একটি লেস সেলাই করে নিব। তো এখানে আমি কোনো মার্ক না করে এভাবে লেসটিকে এভাবে সেলাই করে নিচ্ছি। এই লেসগুলোর একটা সুবিধা যে এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে বাঁকা কোনো জায়গার মধ্যেও কিন্তু পাইপিংয়ের মতো করেই কিন্তু সেলাই করা যায়। তো এগুলো কিন্তু কুঁচকে থাকে না, খুব সহজেই কিন্তু সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাই করলে কিন্তু এগুলো সেলাই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে এখানে লেসগুলোকে সেলাই করে নিলাম। তো জামার সাথে এখানে মিল রেখে আমি এখানে মাঝখান থেকে 3টে বাটন লাগিয়ে নিলাম। তো এবার আমি এখানে পিছনের যে জামার অংশটুকু, পিছনের বডি পাশের এই জামার গলার ডিজাইনটি আমি এখানে গোল গলার হিসেবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো কামিজের পিছনের অংশটি এখানে উল্টো সাইডে উপরের দিকে আছে। তো সেলাই করা হয়ে গেলে এবার আমি হাতার ডিজাইনটি এখানে করে নিব। তো হাতারটি আমি আগে থেকেই কেটে নিয়েছি। তো আমি এখানে ফুল হাতা নিয়েছি। এখানে আমি টুকরো কাপড় নিয়েছি, কাপড়টি এখানে চওড়ায় আছে 3 ইঞ্চি। 2 ভাঁজ দিয়ে এভাবে আমি ঠিক পাশের উপরে এভাবে রেখে সেলাই করে নিব। তো আমি এখানে গলার ডিজাইনের সাথে মিল রেখে খুব সিম্পলভাবে এখানে হাতার ডিজাইনটি এখানে করে নিচ্ছি। এবার আমি এখানে একটি লেস লাগিয়ে নিব। তো লেসটাকে আমি এভাবে জাস্ট লাগিয়ে নিচ্ছি। তো আমি এভাবে সেলাইটি করে নিব। ঠিক একইভাবে আমি আরেকটি হাতও এখানে সেলাই করে রেডি করে নিয়েছি। এবার আমি হাতা দুটিকে এখানে জামার সাথে এখানে অ্যাটাচ করে সেলাই করে নিব। তো আমি এভাবে উল্টো সাইডটা এখানে হাতার উল্টো সাইডটা এভাবে উপরের দিকে রেখে আমি এখানে শোল্ডার অংশে জয়েন্ট করে নিব। একইভাবে অপর হাতাটিও আমি এখানে সেলাই করে নিব। তো আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। এবার আমি এখানে কামিজের 2টা সাইডে এখানে ফিটিং করে সেলাই করে নিব। তো আমি এখানে যে সাইড পাড়া আছে সাইড পাড়া পর্যন্ত এখানে সেলাইটি করে নিব। তো সাইড পাড়া পর্যন্ত আমি এখানে জামার 2টা সাইডে এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এবার আমি জামাটির নিচের অংশে হাতার মতো করে একটা ডিজাইন দিয়ে দিব। তো এভাবে 3 ইঞ্চি চওড়ায় আমি এখানে টুকরো কাপড় নিয়েছি। এবার এই কাপড়টিকে আমি 2 ভাঁজ দিয়ে দিব। 2 ভাঁজ দিয়ে আমি হাতার অংশে যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে আমি এখানে কাপড়টি ঠিক পাশের উপরে রেখে এভাবে আমি সেলাইটি করে নিব। সেলাইটি করে তারপর আমি কাপড়টিকে নিচের দিকে নিয়ে নিব। একইভাবে কামিজের সামনের এবং পিছনের বর্ডার অংশে আমি এভাবে কাপড় লাগিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করব। তো সাইডের এখানে যে খোলা অংশটুকু আমরা কামিজ সেলাই যেভাবে করি ঠিক সেভাবে আমি এখানে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই কামিজ ডিজাইন। তো আপনারা গজ কাপড় দিয়ে খুব সহজে এরকম চমৎকার ডিজাইনের কামিজ তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।